আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি প্রশ্নের উত্তর সহ দেখিয়ে দিব, আশা করি তোমাদের উপকারে আসবে। পরীক্ষার জন্য তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 70। তো একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ থেকে কি করতে হবে, তোমাকে 1 নং 2 নং এবং 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে আমাদেরকে প্যাসেজটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, তাহলে আশা করি তোমরা প্যাসেজটি সবাই পড়ে নিয়েছো, এটি আর নতুন করে পড়ে দেওয়ার প্রয়োজন নাই। আমি সরাসরি চলে গেলাম 1 নং প্রশ্নের উত্তরের মধ্যে। 1 নং প্রশ্ন উত্তরে আসবে, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দেম ইন ইউর আনসার শিফট। এ, হু ইজ পড়শি? পড়শি কে? সঠিক উত্তর হবে 2, এ প্রাইমারি স্কুল স্টুডেন্টস। পড়শি হলো একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বি, পড়শি লিভস ইন। পড়শি কোথায় বাস করে? পড়শি লিভস ইন কুষ্টিয়া। তাহলে সঠিক উত্তর হবে 1. সি, হোয়াট ক্লাস ডাজ পড়শি রিড ইন? পড়শি কোন শ্রেণীতে পড়ে? সঠিক উত্তর হবে 1, 3. ডি, হু লিডস এ গ্রুপ? দলের প্রধান কে? সঠিক উত্তর হবে 2, এ টিচার। ই আছে, হোয়েন ডু দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্নস? দলগুলো কখন পর্যায়ক্রমভাবে বিদ্যালয় পরিষ্কার করে? সঠিক উত্তর হবে 1, এভরি থার্সডে, প্রতি বৃহস্পতিবার। 2 নং প্রশ্ন উত্তরে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের বক্সে দেওয়া আছে লিডস, ইউজ, ইন, সাম, ক্লিন। তো প্রথমটা হচ্ছে পড়শি লিভস ড্যাশ কুষ্টিয়া, শূন্যস্থানে হবে পড়শি লিভস ইন কুষ্টিয়া। বি, দেয়ার আর ড্যাশ স্টুডেন্ট গ্রুপ ইন দ্য স্কুল? দেয়ার আর সাম স্টুডেন্টস, শূন্যস্থানে হবে সাম। দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল। সি, এ টিচার ড্যাশ এ গ্রুপ? এ টিচার লিডস এ গ্রুপ, একজন শিক্ষক একটি দল পরিচালনা করে। ডি আছে, দ্য গ্রুপস ড্যাশ দ্য স্কুল বাই টার্নস? শূন্যস্থানে হবে ক্লিন। দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্নস। ই, দ্য স্টুডেন্টস অলওয়েজ ড্যাশ বিনস? শূন্যস্থানে হবে ইউজ। 3 নং প্রশ্ন উত্তরে আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স? প্রশ্নগুলোর উত্তর দাও। এ আছে, হোয়ার ডাজ পড়শি লিভ? পড়শি কোথায় বাস করে? উত্তর হবে পড়শি লিভস ইন কুষ্টিয়া। পড়শি লিভস ইন কুষ্টিয়া। বি, হোয়ার ডাজ শি রিড? সে কোন শ্রেণীতে পড়ে? উত্তর হবে শি রিডস ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। সি আছে, হোয়াট ক্লাসেস অফ স্টুডেন্টস ডু দ্য গ্রুপস ইনক্লুডস? দলের মধ্যে শিক্ষার্থীদের কোন কোন শ্রেণীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে দ্য স্টুডেন্টস ডু দ্য গ্রুপস ইনক্লুড ক্লাস 3, 4 অ্যান্ড 5। ডি আছে, হোয়াট ডাজ পড়শি ক্লিন ইন দ্য ফার্স্ট উইক? প্রথম সপ্তাহে পড়শি কি পরিষ্কার করে? প্রথম সপ্তাহে হচ্ছে উত্তর হবে পড়শি ক্লিন দ্য ক্লাসরুম। পড়শি ক্লিন দ্য ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক। ই আছে, হু সুপারভাইজেস অল দ্য গ্রুপস অফ স্টুডেন্টস? শিক্ষার্থীদের প্রতিটি দলকে কে পরিদর্শন করে? উত্তর হবে দ্য হেড টিচার। দ্য হেড টিচার সুপারভাইজেস অল দ্য গ্রুপস অফ স্টুডেন্টস। শুধু প্রথমে দ্য হেড টিচার বসিয়ে বাকি উত্তরটা লিখে দিলেই হবে। তারপর হচ্ছে 4 নং প্রশ্ন উত্তর। 4 দাগে আছে, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। বাম পাশে 5টি ওয়ার্ড দেওয়া আছে এবং ডান পাশে হচ্ছে সেই শব্দগুলোর অর্থ দেওয়া আছে। কোনটার অর্থ কি হবে সেটার সাথে আমাদেরকে মিল করতে হবে। প্রথমে আছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট অর্থ হচ্ছে সকালের নাস্তা।
তাহলে দেখো 6 নম্বরে আছে মর্নিং মিল। মর্নিং মিল শব্দের অর্থ হচ্ছে সকালের খাবার। সকালে নাস্তা মানে হচ্ছে সকালের খাবার, তাহলে ব্রেকফাস্টের সাথে মিল হবে মর্নিং মিল। তারপর হচ্ছে বি, বি আছে বিউটিফুল। বিউটিফুল অর্থ সুন্দর। তারপর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটাতে লেখা আছে প্রিটি। প্রিটি শব্দের অর্থ হচ্ছে সুন্দর, তাহলে বিউটিফুলের সাথে মিল হবে প্রিটি। সি আছে হেল্প। হেল্প অর্থ সাহায্য করা। 2 নম্বরে দেখো লেখা আছে সাপোর্ট। সাপোর্ট শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা বা সাহায্য করা। গেট আপ। গেট আপ শব্দের অর্থ হচ্ছে উঠা। তারপর 3 নাম্বারটা হচ্ছে রাইজ। রাইজ শব্দের অর্থ হচ্ছে উঠা, তাহলে গেট আপের সাথে মিল হবে রাইজ। স্টাডি। স্টাডি অর্থ পড়াশোনা করা। লার্ন অর্থ পড়াশোনা করা, তাহলে এর সাথে মিল হবে প্রথমটার সাথে। 5 নং প্রশ্ন উত্তরে আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড। নাম্বারগুলোকে শব্দে পরিণত করো। এখানে দেওয়া আছে 38, 34, 86, 70, 66। এগুলোকে লিখতে হবে 38, এই যে আমি সামনে নাম্বারে লিখে দিয়ে নাম্বারগুলোকে ওয়ার্ডে লিখে দিয়েছি। 38, 34, তারপর হচ্ছে 86, তারপরে 70, তারপর হচ্ছে 66। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নাম্বারগুলো ছাড়া অন্য নাম্বারও দিতে পারে পরীক্ষার খাতায়, তবে তোমাদের সবগুলো নাম্বারই শব্দে শিখে নিবা। 6 নং প্রশ্নের উত্তরে আসবে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্যাম মিনিংফুল সেন্টেন্স। এলোমেলোভাবে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোকে গুছিয়ে একটি অর্থপূর্ণ সেন্টেন্সে পরিণত করতে হবে। যেমন এ আছে ইজ, রানী, স্পেশাল, নিড, এ স্টুডেন্ট। এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে হবে কি, রানী ইজ এ স্পেশাল স্টুডেন্ট। রানী ইজ এ স্পেশাল স্টুডেন্ট। বি, বি হবে পড়শি লিভস ইন কুষ্টিয়া। সি হবে শি লাভস হার স্কুল। শি লাভস হার স্কুল। ডি হবে রানী গো টু, এটা হবে পড়শি অ্যান্ড রানী। পড়শি অ্যান্ড রানী গো টু স্কুল। পড়শি অ্যান্ড রানী গো টু স্কুল। তারপরটা হবে ওসমান লিভস ইন এ ভিলেজ। ওসমান লিভস ইন এ ভিলেজ। তারপর হচ্ছে 7 নং প্রশ্নের উত্তর চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল নাম্বার। এখানে তোমাকে সিঙ্গুলার দেওয়া আছে, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। ক্যাট, ক্যাটের সাথে যদি আমরা এস বসাই তাহলে প্লুরাল হয়ে যাবে। তারপরে দেওয়া আছে ফ্রেন্ড, ফ্রেন্ডের পরেও কি বসাইতে হবে, এস বসাইতে হবে। এস বসাইলে হবে ফ্রেন্ডস। তারপর চাইল্ড, চাইল্ডের পরে যদি এস বসাই তাহলে হবে চাইল্ডস। কাট, কাটস, গার্ল, গার্লস। মানে এক বচন থেকে আমাদেরকে বহু বচন করতে হবে। 8 নং প্রশ্নের উত্তরে আছে আইডেন্টিফাই নাউন, প্রোনাউন অ্যান্ড ভার্ব অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন ফলোয়িং সেন্টেন্স। এখানে দেখো দেওয়া আছে দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। এখানে ইজ এবং ক্যাট এ দুইটার নিচে আন্ডারলাইন দেওয়া আছে। এখন সেগুলা কি, নাউন না প্রোনাউন নাকি ভার্ব, কোনটা কি সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। যেমন ইজ হচ্ছে ভার্ব, ক্যাট হচ্ছে নাউন। তারপরে দেওয়া আছে ইট ইজ ওয়ারিং এ হট। এখানে ইট হচ্ছে প্রোনাউন এবং ওয়ারিং হচ্ছে ভার্ব। তারপর ব্যাগ, ব্যাগ হচ্ছে নাউন। 9 নং প্রশ্নের উত্তরে আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ভিলেজ লাইফ অথবা সিটি লাইফ। ভিলেজ লাইফ অথবা সিটি লাইফ সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে, তবে সেখানে তোমার ক্যাপিটাল লেটার, পাঞ্চুয়েশন মার্ক, কারেক্ট স্পেলিং সব কিছু ঠিক থাকতে হবে।